যে ভিডিওটা বানিয়েছি সেটা ইন্টারেস্টিং ভিডিও, কারণ বলছি এর নামে হচ্ছে স্মার্ট ট্রেজার অ্যান্ড পারফরমেন্স ইউটিউবে। এই প্রজেক্টের ওপর আমরা 4 জন বন্ধু মিলে কাজ করেছি, আমি রুদ্রপ্রসাদ, অমিত ঠাকুর আর সন্দীপ গিরি। চলো দেখা যাক। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এসেছি। এবারে ভিডিওটা বেশি কিছু না, আমাদের কলেজে 6 সেমের যেহেতু আমরা আছি, আমাদের কলেজ থেকে বলেছিল মিনি প্রজেক্ট। হ্যাঁ, আমরা মিনি প্রজেক্ট বানিয়েছি স্মার্ট ট্রেজার অ্যান্ড সিকিউরিটি ওয়াইজ, যেটা কাজ আমাদের সব। এটা আমরা স্পেশাল বানিয়েছি মেয়েদের জন্য, যাতে কি এখন যে পরিমাণে দুর্ঘটনা ঘটেছে, আমরা চাইছি যে দুর্ঘটনা কমানো যায়। তো ওই জন্যই আমরা এই ট্রেজারটা বানিয়েছি। এর মধ্যে আমরা কী কী পেয়েছি দেখুন, এখানে আমাদের আছে একটা এলডিআর সেন্সার, যেটা রাখার মধ্যে হঠাৎ নির্ভরটা করতে পারে। এখানে যে ব্রেজার আছে 80 ডেসিবেল, সেটা দেখে এইটা বানাবার জন্য যে সার্কিট ডায়াগ্রামটা আছে, এখানে একটা ডিবি চার্জিং মডেল দেওয়া আছে, একটা 10K পোটেনশিয়াল মিটার দেওয়া আছে, একটা এলডিআর দেওয়া আছে, 1K রেজিস্টার দেওয়া আছে, BC547 একটা ট্রানজিস্টার, যেটাকে আমরা NPNP ট্রানজিস্টার বলে থাকি, একটা NE555 আইসি দেওয়া আছে, রিলে মডেল দেওয়া আছে, একটা হাই ভোল্টেজ জেনারেটর দেওয়া আছে। এবার এই যে কাজ করবে এই দুটো সেট, এটা হলো সার্কিটটা, এখানে পুশ বাটন দেওয়া আছে, এখানে পুশ বাটন অ্যাসেম্বল করা আছে। এবার চলো দেখো, এখানে ম্যান ফ্রি দেওয়া আছে অন করার জন্য, এখানে আমাদের চার্জিং বলে চার্জ দিতে পারবে না, এটা ভোল্টেজ এটা স্পেশালি গরমে জাস্ট আমি একে ডেমো হিসাবে দিচ্ছি। আমার বাবা মা একে আমি জাস্ট কিছু একটা মিস প্রিপেয়ার করছি, ঠিক আছে। ও হঠাৎ করে আমার টেস্ট করবো, ও আমার হঠাৎ যখন অ্যাকশন দেবে, যে হেভি কারেন্ট আছে তখন নিজে বুঝতে পারবে এটা কী হয়। এবার এই যে ভোল্টেজ যেটা আছে, হাই ভোল্টেজ 400 কিলো ভোল্টেজ, বুঝতে পারছো? হ্যাঁ, এখানের মধ্যে কারেন্ট পরিমাণ কম, এর জন্যই আমাদের এর ভয়ের ক্ষমতা কম আছে, যে আমাদের মানে মানুষের ক্ষতি করবে। যে ভোল্টেজ আমি নিয়েছি, ডেমোটা পেয়েছি, হ্যাঁ, যে ভোল্টেজ রয়েছে এখানে আমার অনেক পোস্ট মারা গেছে, এতটা আমি ডেফিনেটলি বলতে পারি। হ্যাঁ, এখানে কারেন্ট সৃষ্টি হচ্ছে মাত্র মাইক্রো কারেন্ট, মাইক্রো অ্যাম্পিয়ারে, বুঝতে পারছো? যেটা মানুষের কিছু যায় আসে, এটাতে ভোল্টেজ 400 কিলো ভোল্ট এই জেনারেটর ভোল্টেজ জেনারেটর শুরু করেছে। এবার এই সার্কিটটা আলাদা হলো। এবার বলি ব্রেজারের রিলটা কি, ব্রেজার সার্কিট যে আমরা রেজিস্টার 1 নাম্বার, 2 নাম্বার আছে BC457 এই ট্রানজিস্টার, যেটা NPN ট্রানজিস্টার আছে, NE555 আছে, আর আছে রিভার্ব। এবার এদের কি এলডিআর এর কাজ হলো কি, এলডিআর আমরা কি জানি, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার, ঠিক আছে। এর কাজ কি, যখনই অন্ধকার কোনো হালকা আলো যে হয় সেটা ও সেন্স করে, যখন সেন্স করবো তখন আমাকে BC457 NPN ট্রানজিস্টার আছে, অর্থাৎ ওইখানে কী করবে, এটা সুইচ হিসেবে কাজ করবে, তখন ওকে সিগন্যাল পাঠাবে যে তুমি অন করবে না অফ করবে। সিগন্যাল যখন পাবে তখন NE555 দেবে, NE555 8টা পিনের মধ্যে আমি পরে একটা ওই NE555 দিয়ে ভিডিও পাঠিয়ে দেবো, বুঝে নেবো। দরকার পড়ে সার্কিট ডায়াগ্রামে যদি তোমরা চাও আমাকে ভিডিওর মধ্যে জানাবে, আমি সার্কিট ডায়াগ্রামটা করে ভালো করে পাঠিয়ে দেবো, দরকার পড়ে পুরো বুঝিয়ে দেবো। রিলেটিভ কী করছি, যখনই হাই ভোল্টেজ মডিউল, মানে যখনই এই তো এত বড় সার্কিট যত সব কারেন্ট ভেজে, হ্যাঁ মানছি বেরোন কারেন্ট আমরা জানি যেহেতু টানছি, এবার এ তো টানছি, ওর জন্য যে ব্রেজারটা বাজার জন্য সিরিয়াসলি যে ব্রেজার বাজাতে হবে, তার জন্য আমরা রিলে ক্যাপাসিটার এসব যখন ক্যাপাসিটার কাজে ক্যাপাসিটার আমরা কাজ করে চার্জ দিয়ে ধরে রাখতে, ঠিক আছে। এই রিলেটি কী করবে, যখন ওই ফ্রিকোয়েন্সিটা পাওয়া যাবে অন অফ করবে, আমার রিলে কী জানেন একটা মেইনটেন্স কাজ করে, তখনই যে ইনপুট আউটপুটটা NE555 পিনের আউটপুটের সাথে পেয়েছি, তখন আমার ব্রেজারের আউটপুটটা দিয়ে পড়ে, আর একটা পয়েন্ট ব্রেজারের যে পজিটিভ পয়েন্ট আছে সেটা আমরা আউটপুটে দিয়েছি, যেটা পিন নাম্বার 3 তে আছে NE555, আর যেটা পজিটিভ হয়েছে সেটা ব্রেজারটা দিয়েছি।
এতে কী হবে যে পরিমাণে ফ্রিকোয়েন্সির আওয়াজগুলো আসে অর্থাৎ রাত্রেবেলায় বাজারের মধ্যে আমার অনেক দূরান্ত থাকে তাতে কী হয় কেউ শুনতে পারে বুঝতে পারে না কেউ বিশ্বাস করছে ওইটা বোঝাবার জন্য তখন আমার এটা কিন্তু সবসময় চলবে না এটাকে হয়তো চুরি করার চেষ্টা করছে অন আছে কেমন সে খারাপ করবে অনেক কিছু কন্ডিশন আছে আরও কিছু জানতে জন্য অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখো লাইক সাবস্ক্রাইব করো ধন্যবাদ রাধে রাধে আবার দেখা হবে পরে ভিডিও